উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির আমি বিধান বিশ্বাস থেকে শুরু করে সব কিছু আমি শেষ করেছি। আমি এমএলএ অফিসে থাকি। এরা নাকি বড় বড় নেতা গুরু বসিরের জন্য এই উত্তর দমদমে দাঁড়িয়ে আছে। এই যে বডি বিল্ডার, এই বডি বিল্ডারকে আমি কালকে শেষ করে দেবো। যদি না পারি, আমার নাম বিশ্বজিৎ মণ্ডল না, যে বিধানকে শেষ করে দিয়েছে, এই বিশ্বজিৎ মণ্ডল বিধানকে শেষ করেছে, একেও শেষ করে দেবো। দেখিয়ে দিয়ে গেলাম, কালকে আসছি, রেডি দেখিস ভাই, সব শেষ করে দেবো। আমার নাম রনি। আরে ও তো ওর মতো আমি কে বললাম কিছু বলিস না ভাই। শঙ্কর অত বড় বডি বিল্ডার সঞ্জয় দত্ত ছিল। আমার লোক এসে গুলি করে দেবে। আমার নাম রনি বিশ্বজিৎ মণ্ডল। উত্তর দমদমের চেয়ারম্যানের উপরে বিধান বিষয়ের উপরে আমি আছি। আমার নাম রনি। রাখ আমাকে বিশ্বজিৎ মণ্ডল। সারা থানা আমার পাচারটা এখানে এসে আইসি এসে পাচারটা আইসি ফোন করে আইসিকে বল বিশ্বজিৎ মণ্ডল এসছে, বলবে তোকে সেকেন্ডের মধ্যে খুলে দেবে। আইসিকে ফোন কর তোর বাবা যত আছে বড়, ফোন করে বল আইসি রনি এসছে। আমি যদি তোকে না, আমার নাম রনি না, তোকে কালকে আমি এসে তোর দাড়ি গোপ সব আমার নাম রনি। দেখে রাখ আমাকে দেখে রাখ ভালো। তোর বাড়ির সামনে তোর এই পর অনেক টাকা আমাকে দিয়ে আসে, মাস গেলে 50,000 টাকা করে দিয়ে আসে এমএলএ অফিসে, সৌরভদার অফিসে। সৌরভ শিকদার এমএলএ উত্তর দমদম বিধানসভার। আমি ওই অফিসে বসি। তোর আমার নাম রনি না, দেখে রাখবি কালকে। দেখলেন তো ভিডিওটা, কথাগুলো শুনলেন তো? এই মাত্র 4 দিন আগেকার কথা, দিন 4 আগের ঘটনা। কল্যাণী এক্সপ্রেসওয়ে ধারের একটি রেস্তোরাঁর সামনে হুমকি দিতে দেখা গিয়েছিল উত্তর দমদম বিধানসভার বিজেপি বিধায়ক সৌরভ শিকদার ঘনিষ্ঠ এক ব্যক্তিকে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে ওই ব্যক্তি নিজেকে রনি বলে পরিচয় দেয়। সঙ্গে ছিলেন একজন মহিলা। মোবাইল নিয়ে এক ব্যক্তিকে হুমকি দিতে রনি নিজেকে দমদম বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক সৌরভ শিকদার ঘনিষ্ঠ বলে দাবি করেন। এরপর স্থানীয় এক বডি বিল্ডারকে উদ্দেশ্য করে তাকে বলতে শোনা যায়, তিনি উত্তর দমদম পুরসভার চেয়ারম্যান তৃণমূল নেতা বিধান বিশ্বাসকে রাজনৈতিকভাবে শেষ করেছেন, এবার তার পালা। একসময় নিমতা থানার আইসিকেও হুমকি দিতে শোনা যায় এই রনি ওরফে বিশ্বজিৎ মণ্ডলকে। পাশাপাশি কুরুচিকর কথা বলতে শোনা যায় তাকে। পুরো ঘটনার সময় রনি অপ্রকৃতিস্থ অবস্থায় ছিলেন বলেও কেউ অভিযোগ করেছেন। এই ঘটনার পরে অবশ্য তাকে গ্রেপ্তার করা হয়, যদিও পরে জামিনে ছাড়াও পান তিনি। আর ছাড়া পেয়েই কার্যত ভোল বদলে গিয়েছে এই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ওই ব্যক্তির। হুমকি দেওয়া রনি ওরফে বিশ্বজিৎ মণ্ডল ভোল পাল্টে ফেলেছেন, রীতিমতো হাত জোড় করে দলের কাছে ক্ষমা চেয়েছেন। এই ঘটনার জন্য দল তাকে যে শাস্তি দেবে তিনি তা মাথা পেতে নেবেন বলেও জানিয়েছেন বিশ্বজিৎ মণ্ডল ওরফে রনি। একবার শোনাই ওই বিজেপি কর্মী বিশ্বজিৎ মণ্ডলের বক্তব্য। বিশ্বজিৎ মণ্ডল বিগত 3-4 তারিখ নাগাদ কল্যাণী রোডের পাশে একটি পানশালায় আমি খাওয়ার জন্য গিয়েছিলাম। তো সেখানে কিছু ব্যক্তির সঙ্গে আমার বচসা হয়। সেই ব্যক্তিরা সেই পানশালারই কর্মী ছিলেন। তো তাদের সঙ্গে বচসা হওয়ার পর আমি যখন নিচে নেমে আসি, আমার অত্যাধিক
আমি ড্রিঙ্ক করেছিলাম, যার কারণে আমার অতটা হুঁশ জ্ঞান ছিল না। সেই সময় আমি আমাদের সম্মানীয় বিধায়কের নাম নিয়েছি এবং আইসি সাহেবের কথা বলেছি। যেগুলো বলেছিলাম একদমই ভুল কথা বলেছিলাম, সেগুলো ক্ষমাযোগ্য নয়। কিন্তু আজকে আমি পরিস্থিতি বুঝতে পারছি, যেই পরিস্থিতি এসে আজকে সোশ্যাল মিডিয়ায় সমস্ত জায়গায় যে আমার এই ভিডিওটা ভাইরাল হয়েছে, আমি সম্পূর্ণভাবে বুঝতে পারছি। তো তার জন্য আমি নিজে ক্ষমা প্রার্থী। ঠিক আছে, তার জন্য প্রশাসন আমাকে অ্যারেস্টও করেছিলেন। তো সেই বিষয়ে আপনারা প্রত্যেকেই জানেন। তো আমি দলের কাছে, আমার দলের এই 15 বছর ধরে লড়াই করে যে এই দলটাকে আমি ক্ষমতায় আমরা নিয়ে এসেছি, তো সেটাও সম্মান নষ্ট হয়েছে। কেননা আগামী দিন আমাদের দেখে লোক, ভবিষ্যতে প্রজন্মরা তারা চলাফেরা শিখবে। আমরা যদি এই ভুল করে বেড়াই, তো এই ভুলটা আমার মহা ভুল ছিল। এরকম ধরনের ভুল আশা করি আমার জীবনে আর আমি কোনোদিনও করব না। তো আমি দলের কাছে ক্ষমা প্রার্থী। দল এই ঘটনার জন্য আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে স্বীকার করব, দুহাত জোর করে আমি বলছি। এটা একমাত্র এই ভিডিওটা এই ক্ষমার জন্যই বানানো, আর অন্য কোনো বিষয়ের জন্য নয়, শুধু আমার দলের স্বার্থে। আর আমি যাদের সম্মান নষ্ট করেছি তাদের কাছেও আমি করজোরে ক্ষমা প্রার্থী। দয়া করে ক্ষমা করে দেবেন, আর দল আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। জানা গিয়েছে যে বিশ্বজিৎ মণ্ডল ওরফে রনির ভিডিও ভাইরাল হওয়ার পর তার নজরে পড়ে উত্তর দমদমের বিধায়ক সৌরভ শিকদারেরও। মূলত তিনি 12 ঘন্টার মধ্যে বিশ্বজিৎ মণ্ডল ওরফে রনিকে গ্রেপ্তার করেন। কি বলেছেন বিজেপির বিধায়ক সৌরভ শিকদার সেটাও শোনাব। এই ভিডিওটি আমার নজরে আসার 12 ঘন্টার মধ্যে নিমতা থানা আমারই কমপ্লেনে এই ছেলেটিকে অ্যারেস্ট করে এবং আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার নেয়। আমার সাথে ইলেকশানে ছেলেটি কাজ করেছিল, সেটাও সত্যি। কিন্তু কেউ যদি আমার অফিসের নাম মিসইউজ করে তাহলে দৃষ্টান্তমূলক যাতে তার শাস্তি হয়, আমি কিন্তু সেই উদাহরণটা রাখতে 12 ঘন্টাও দেরি করিনি। এখন মুশকিল হচ্ছে যে একটা ভিডিও, কয়েক মিনিটের একটা ভিডিওকে কিছু লোক উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা ছোট ছোট অংশ কেটে নিয়ে এক দিন পোস্ট করছে। আপনি যদি পুরো ভিডিওটা দেখেন, ভিডিওটা কিন্তু একই। আমি এক ফোঁটাও কোনো সাপোর্ট করছি না ছেলেটিকে, এবং আমার কমপ্লেনেই কিন্তু ছেলেটি অ্যারেস্ট হয়েছে। আপনারা নিমতা থানাতে খোঁজ নিয়ে দেখতেও পারেন। আমি নিজে আইসি সাহেবকে বলেছি যে সাথে সাথে যেন অ্যারেস্ট করা হয় এবং তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া নেওয়া হয়। যেখানে যাদের হুমকি দিয়ে গেছিল তাদেরকেও আমি লোক পাঠিয়ে যোগাযোগ করে বলেছি, তারা যদি কোনো রিটেন কমপ্লেন লঞ্চ করতে চায় সেটাও নিশ্চয়ই করবে, আমি সহায়তা করব। এবং আপনাদের মাধ্যমে আমি এটাই মেসেজ দিতে চাই, আমি শুরুর দিন থেকে এই তোলাবাজির এগেনস্টে আমার জিরো টলারেন্স। তাতে কিছু লোকের একটু অসুবিধে হচ্ছে, ঘটনার আমার সমর্থন করার তো কোনো প্রশ্নই নেই। আইন যেন একেবারে কঠোর থেকে কঠোর সাজা দেয়, খালি রনি বলে না, যে তোলাবাজি করতে যাবে সে যে পার্টির হোক, আমার লোক হোক, কারুর লোক হোক, পুলিশের দেখার দরকার নেই। এলাকাবাসীকে বলবো সোজাসুজি আমার সাথে যোগাযোগ করবেন, আমি বলে দেব দরকার হয় আপনাদের যাতে পুলিশ সহায়তা করে। কিন্তু ওই মৌচাকে ঢিল পড়েছে, তো কিছু লোকের তো অসুবিধে হচ্ছেই ওখানে। সমস্ত বিষয়টা নিয়ে আমার কালিক দীপক দেবনাথের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। দেখো, নর্থ দমদম অর্থাৎ উত্তর দমদম যেই বিধানসভা আছে, সেই বিধানসভার যে বিধায়ক আছে সৌরভ শিকদার বিজেপির, সেই সৌরভ শিকদারকে ঘনিষ্ঠ বলে দাবি করে এক ব্যক্তি রীতিমতো হুমকি দিচ্ছেন এক ব্যক্তিকে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেটা আমরা জানতে পেরেছি গত 3-4 দিন আগেকার ঘটনা। এবং কল্যাণী এক্সপ্রেসওয়ে, সেই এক্সপ্রেসের ধারে একটি রেস্তোরাঁর সামনে ওই ব্যক্তিকে হুমকি দিতে দেখা যায়। এবং যেটি ভিডিওটি ভাইরাল হয়েছে, সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে যিনি নিজেকে রনি বলে দাবি করছেন এবং তার আসল নাম হচ্ছে বিশ্বজিৎ মণ্ডল, এবং তিনি প্রকাশ্যেই এক ব্যক্তিকে হুমকি দিচ্ছেন। এবং সেই সময় তিনি বলছেন যে তিনি যে এই যে সৌরভ শিকদার, অর্থাৎ নর্থ দমদম যে বিধানসভা, সেই বিধানসভার সৌরভ শিকদারের যে অফিস আছে, সেই সৌরভ শিকদারের অফিসে বসেন, সৌরভ শিকদারের অত্যন্ত ঘনিষ্ঠ। এবং তিনি এইটি বলছেন
যে তিনি এই যে উত্তর দমদম যেই পৌরসভা আছে সেই পৌরসভার যিনি চেয়ারম্যান ছিলেন একটা সময়, সেই চেয়ারম্যান অর্থাৎ বিধান বিশ্বাস তৃণমূলের নেতা তাকে শেষ করে দিয়েছেন, অর্থাৎ রাজনৈতিকভাবে তাকে শেষ করেছেন। এবং তিনি বলছেন যে যে বডি বিল্ডার একটা ব্যায়ামবিদ তাকে হুমকি দিয়ে বলছেন যে এরপর তার পালা, তাকেও শেষ করে দেবেন। এবং তিনি বলছেন যে তিনি বিধায়কের অত্যন্ত ঘনিষ্ঠ, সুতরাং তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। এমনকি ওই ব্যক্তি যেটা দেখা গেছে যে তার সঙ্গে এক মহিলা ছিলেন, যদিও সেই মহিলার পরিচয় কি সেটা এখনো পরিষ্কার নয়। এবং ওই ব্যক্তি নিজেকে সৌরভ সিকদার অত্যন্ত ঘনিষ্ঠ বলে দাবি করে তিনি এটিও বলছেন যে থানার আইসি তিনি দেখে নেবেন, থানার আইসি তাকে কিচ্ছু করতে পারবেন না। এবং সেই থানার আইসি অর্থাৎ নিমতা থানার আইসি সম্পর্কে বেশ কিছু মন্তব্য করেছেন। এবং সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে এবং ভাইরাল হওয়ার পরে কিন্তু একটা রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।